আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে যে উঠলাম ওইটা নাস্তা বানাইলাম, এই যে রুটি রান্নাঘরে ঢুকলাম। তো চিন্তা করলাম সবাই ঘুমাই রয়েছে, আজকে শুক্রবার, ছেলেরা তো সকালে নাস্তা খাইবো, আমারও নাস্তা খাইতেইব, আমার ওষুধ খাইতে অনেকটি। তো দুই বাচ্চা ছোট ছোট, ওরা তো নাস্তা সকালে বানাইতে পারে না, আমি নাস্তা বানাই। তো এই যে আমি আটা কাই করে নিলাম, রুটি বানাবো। আর এখানে যে একটা ডিম দিয়ে আমি আলু ভাজিটা করে নিব। আলু ভাজিটা আজকে নাস্তা, আলু ভাজি দিয়া রুটি। তো এই যে আলু ভাজি আমি বসায় দিলাম। আলু ভাজি, ডিম দিয়ে আলু ভাজি করলে আলু ভাজির মজা লাগে বেশি। কিন্তু আলু ভাজি করছি আমি, আলু ভাজিতে লবণ দেই নেই, লবণ দিতে মনে নাই, খাইতে বইয়া দেখি যে আলু ভাজিতে লবণই দেই নেই। তো এই যে রুটি বানাইয়া নিলাম, মেজু বউ আবার রুটি বাজ্যা নিল। তা আমার 9টার আগে নাস্তা খাইতে হয়, সব সময় ওষুধ খাইতে হয়। আবার নাতিনের লেগে একটা পরোটা ভাজ্যা দিল। এই যে আবার আলু ভাজিটা আবার লবণ দিয়ে আবার গরম করে নিল, একবারে লবণ দিই নেই, খেয়াল নাই লবণ দেওয়ার কথা। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে গা, আলু ভাজি আমি যে ডিমদা করে নিলাম। তো এই যে আমি রুটি, আবার এই যে রুটি সেকতাছে, রুটি সেককে আগে আমার দিয়া লইলো খাইতে। তো যে রুটি খাইয়া নিয়ে, রুটি আমি ভালো করে কাইটা কইরা নেই, ভালো করে আটা রুটি কাই করলে রুটিটা ভালো হয়, সুন্দর হয়, ফুলে রুটি। এই যে রুটি আমি হটপটে, এই যে টিস্যু দিয়া হটপটে রুটি থাকলে রুটি নিচে গাইমা ওঠে না। আমি হটপটে রুটি সুন্দর করে এই যে রাখি, রুটি ঘামে না। এই যে নাস্তা, এই যে আমার এই মেডিসিনগুলো আমার খাইতে হয় সকালে, নাস্তা খাওয়ার পরে 2 বেলা, রাত্রে সকালে খাইতে হয়। তো এই যে আমি নাস্তা খাইতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।